সুবহানাল্লাহ বলেন। এখনো সোনার মদিনা শুয়ে উম্মতি বলে কাঁদতেছেন। হে দুনিয়ার মানুষ, আসুন 12,000 অগ্রসর নয়, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ভাই আখিরাত পরকাল 5টা ঘাট আল্লাহ তৈরি করে রেখেছে। প্রথম নম্বর ঘাট হচ্ছে মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। এই 5টা ঘাটের কথা যেন আমি না ভুলি। আর যদি আপনার আমার গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে যেন তওবা করি। এই জন্য প্রথমে আমি যে কালামে পাঠ থেকে একখানা ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, ফিরে এসো, যাইও না উল্টা দিকে যাইও না। আর যদি তোমরা আমার দিকে ফিরে আসো, আর পা হতে মাথা পর্যন্ত সমস্ত গুনার বোঝা লইয়া যদি আমি আল্লাহ তাআলার দরবারে আসিয়া কান্দ, যত বড় গুনাহগার পাপী হও না কেন গো বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করতাম। অনেকে প্রশ্ন করে, হুজুর আমার তো গুনার ফারাবার নাই, গুনার শেষ নাই, যত বড় আমি পাপী হই না কেন, যদি আমি গুনার কথা স্মরণ করি আল্লাহ তাআলার দরবারে কান্দি, আল্লাহ তাআলা আরেকটা আয়াতে অন্যত্র আয়াতে বলেছেন, ফালিয়াদাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। বেশি বেশি করে খাদ্রে বান্দা, কম কম করে হাস। যখন দেখি রে বান্দা তুই কান্দস, আমার কুদরতি জ্বরের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার কুদরতি হাত বাড়াই দেই, তোর চোখের পানি মুছে দেই রে বান্দা। আর বলে দেই রে বান্দার যার কান্দিস না, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য আল্লাহর দরবারে কানলে লাভ হয় না লস হয়? বুঝলে বলেন, লাভ হয় না লস হয়? কানলে আল্লাহ তাআলার দরবারে কানলে আপনার আমার লাভ হবে, কোনো লস হবে না। আল্লাহ তাআলা যেন আমরা প্রত্যেককে সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। সবাই হোক আমিন। গুনাহ করে ফেলেছি, সাথে সাথে যেন আমি তওবা করি। আল্লাহ যেন আমরা প্রত্যেককে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। সবাই হোক আমিন। পাশাপাশি 5টা ওয়াক্ত নামাজ, আল্লাহর হাবিবে নামাজ পড়েছেন, নামাজ কোনোদিন খাজা দেন নাই। আর আমি মসজিদ সাহেব আজান দেয়, আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই, এই অভ্যাস আসেনি না নাই? এই অভ্যাস আজকে থেকে আমরা বাদ দিতাম, আজকে থেকে আমরা এটা মাইনাস করতাম। দেখেন, আমরা এমন এক দরবার আমরা পেয়েছি, আপনারা স্বীকার করবেন কি না জানি না, কিন্তু আমি নগণ্য গুনাহগার বান্দা, আমি স্বীকার করব, আমরা এমন এক দরবার পেয়েছি। বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে, প্রত্যেকটা দরবারের একটা না একটা কলঙ্ক আছে, আসেনি না নাই বলেন? কিন্তু আমি এমন এক দরবার পেয়েছি, যেই দরবারের মধ্যে কোনো কলঙ্কের লেশ মাত্র নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দরবারের নাম হচ্ছে ফুলতলির দরবার। সুবহানাল্লাহ বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমরা প্রত্যেকে এই দরবারে খুঁটি হিসাবে আমরা চিরজীবন আমরা মাথার উপরে থাকতো। এই দোয়া, এই কামনায় আমি আপনাদের কাছ থেকে আপনাদের দোয়া নিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত গুনাহ করছি মাবুদ জীবনে, যত গুনাহ করছি আল্লাহ আমার জীবনে, মাফ করো গো মাবুদ আল্লাহ আমরা, মাফ করো গো মাবুদ আল্লাহ আমরা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে, বলো আল্লাহ বান্দা যাবে
কার কার। মাবুদ তুমি ছাড়া আমরা আর যাওয়ার কোনো জায়গা নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা ভিখারির বেশে কাঙ্গালের বেশে তোমার শাহনশাহী দরবারে হাত বাড়াইছি, আমরা একটা মানুষ রে খালি ফিরত দিও না আল্লাহ। শয়তানের দুটা করে গুনাহ করিলাই, আবার ঘুরে ঘুরে তুমি মুনিবের দরবারে হাত বাড়াইয়া দেই আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়াইছি আমরা প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পুত্র সন্তানাদি যারা যে যে কারণের মধ্যে আছেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনারে মাফ করে দাও আল্লাহ তাআলা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় গো আল্লাহ তত দূর পর্যন্ত আল্লাহ তোমার দয়ার নজর ফরমাও আল্লাহ। খাস করে আমরা দেশের মধ্যে আমরা এলাকার মধ্যে আত্রাফের মধ্যে আল্লাহ বাংলাদেশে শান্তি দান করে দাও আল্লাহ। বিশ্ববাসী মুসলমান নরনারীকে আল্লাহ কাফির কুফার ইহুদি নাসারাদের হাত থেকে হেফাজত ফরমাও আল্লাহ তাআলা। আজকের মাহফিল আল্লাহ আয়োজন করতে যাইয়া যারা শ্রম দিছে কষ্ট করছে টাকা দিছে পয়সা দিছে গো আল্লাহ আল্লাহ তাআলা সকলের পরিশ্রম রে তোমার দরবারে কবুল করে নাও। আমরার গুনার কারণে অপরাধের কারণে পাপের কারণে রাস্তায় ঘাটে হাঁটে বাজারে অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ির তুলে ফেলাইয়া মারিও না আল্লাহ। আসমানে গজব দিও না, জমিনে গজব দিয়ে আমরারে পরীক্ষা করিও না। আমরার হকদার দাবিদার তোমার মধ্যে গান্ডে মাফ করে দাও আল্লাহ। খাস করে আজকের মাহফিলকে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তুমি সার্থক করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।